গণ অধিকার এখন টার্গেট করে কথা বলছে, পরে কথা বল না। আমি এটা বলতে হচ্ছে, আপনি সিনিয়র হিসেবে কোনোদিন নূর ভাইকে জিজ্ঞাসা করবো না যে হচ্ছে নূর ভাই কেন পলিটিক্যাল পার্টির এত টাকা কোথা থেকে পায়। ভাইয়ের হোটেল বাইরে, তাহলে হচ্ছে প্রশ্নবিদ্ধ আমি তৈরি করতে চাচ্ছি। এই বিষয় নিয়ে কথা বলার নেই। তবে হচ্ছে এনসিপির বিষয়টা যেটা বলবো, এনসিপি আসলে রাজনীতি করতে এসেছে। রাজনীতি করবে কিনা এটা নিয়ে অনেকদিন মানুষ, রাজনৈতিক দল করবে কিনা এটা নিয়ে অনেকদিন তারা কনফিউজড ছিল, রাজনৈতিক দল করবে কিনা। এবার আপনারা দেখছেন আমরা কনফিউজড ছিলাম। আমরা বিভিন্ন জন ভেবেছি, যেমন আমি ভেবেছি যে আমি যদি রাজনীতি করি আমি কোন একটা রাজনৈতিক দলে যোগ দেব। কারণ আমি দেখেছি যে হচ্ছে 5ই আগস্টের পরের 30 দিন বাংলাদেশে কোনো সাদাবাজি নাই, কোনো দখলদারিত্ব নাই, কোনো হানাহানি নাই, প্রত্যেকে এক, সবাই ভালো। কারণ আমরা তো গত 16 বছর রাজনীতি। কিন্তু তারপরে কি হয়েছে, তারপরে 6 মাস 5 মাস আমরা দেখতে দেখতে মনে হলো যে আসলে যে গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থা আছে, এই ব্যবস্থার যে রাজনৈতিক দলগুলো আছে এগুলোর সাথে আমার রাজনীতিটা হয়তো যাচ্ছে না। বাংলাদেশে এখন সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। এমন হচ্ছে নির্বাচন হলো হয়তো বিএনপি ক্ষমতায় আসতেছে, তাও সন্দেহ নেই। তারপরে কেন আমরা নতুন রাজনৈতিক দলের দিকে আগাচ্ছি? কেন আমি নিজের সিট করার জন্য কেন বিএনপিতে গিয়ে যোগ দিয়ে আমি কেন নিজের সিটটাকে সিকিউর করলাম না? কারণ আমরা আসলেই নতুন রাজনীতির কথা বলছি। আমি দেখেছি যে হচ্ছে যে আমার নদী পারাপার আমার এলাকায় যাইতে আমার খুব কষ্ট হচ্ছে, আমার যন্ত্রণা হচ্ছে। এক জায়গায় একটা ফেরি হলো আমি কাজ করবো, আমি এখানে আমার ফেরির জন্য একই সিটিতে 3 জায়গায় ফেরি দেওয়ার জন্য, ফেরি ঘাটার জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। হাতিয়া থেকে হাতিয়ার জন্য একটা ফেরি, সন্দ্বীপের জন্য একটা ফেরি, বোলার জন্য একটা ফেরি। সন্দ্বীপের ফেরির ঘাটের কাজ হয়ে গেছে, ইয়ার কাজ হয়েছে। আমি দৌড়াই আমি এখন হাতিয়ার ফেরির কাজ নিতে পারি নাই। আমি অভ্যুত্থানের নেতা ছিলাম, অভ্যুত্থানে আমার এত ভালো অংশ ছিল। আমরা যাই এখন হচ্ছে উপদেষ্টাদের লাইন পাই না। আমার অঞ্চলের মানুষজন এখন কি পরিমাণ কষ্ট করে আপনি ইউ ক্যান্ট ইমাজিন। বাদ দেখা যায় যে হচ্ছে এই কষ্ট 16 বছরের ফ্যাসিবাদের আমলে অনেকে যেমন দরবেশের তকমা পেয়েছে, এই রকমের দরবেশের তকমাও পেয়ে গেছে নতুন পার্টির নেতাও 400 কোটি টাকা এনসিডিবির বই কেলেঙ্কারির ঘটনায়। এখানে এই দল গঠনের আগেই, দল গঠন তো নিশ্চয়ই তারা একটা মনস্থির করেছে দল গঠন করবে, এগুলো ইমোশনাল কথাবার্তা বলে লাভ নেই। এখন সরকারের একই সংগঠনের তারা বা একই জায়গা থেকে নেতৃত্ব দিয়েছে, কেউ সরকারে আছে, তার বাবা ঘোষণা দিচ্ছে যে সে ইলেকশন করবে, আবার তাদের একজন সহকর্মী মূল দায়িত্বে এসেছে, পদত্যাগ করে এসেছে। এটা যদি বুঝায় যে এটা গভর্নমেন্টের সাথে তাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, গভর্নমেন্টের সাথে তাদের কতটুকু নেক্সাস সেটা তো সমস্ত কর্মকাণ্ডে পরিষ্কার। এবং প্রশাসনের মতো গুরুত্বপূর্ণ জায়গার পদোন্নতি নিয়োগের ক্ষেত্রে একটা কমিটি করা হয়েছিল, সেই কমিটি চিফ করা হয়েছে সালাউদ্দিন সাহেবকে, সেকেন্ড ম্যান করা হয়েছিল নাহিদকে। তার মানে সরকার ছাত্র বা এই প্রতিনিধিদেরকে কতটুকু ইম্পর্টেন্স দিচ্ছে। ডক্টর ইউনূস নিজে বলেছে ছাত্ররা আমার নিয়োগকর্তা। প্রধান উপদেষ্টা যদি এটা বলে যে ছাত্ররাই আমার চাকরিদাতা, বাকি উপদেষ্টারা কি তাদের সেবা করবে না? তাই তো করেছে। আমরা দেখি যে ছাত্র উপদেষ্টা বা সমন্বয়ক তাদের একটা যে প্রভাব, তো তারা যদি এই প্রভাবকে ইতিবাচক কাজে ব্যবহার করতে, হান্নান মাসুদ আমাদের ছোট ভাই আবেগ নেওয়ার সময় কথা বলে কান্না করে ফেলে যে ফেরি হবে না কেন, গিয়ে বলবে 1 সপ্তাহের মধ্যে এইখানে ফেরি চাই, ওইভাবে হবে। তাদের সেই মুখটা গাছটা দেখানো লাগবে। এখন তারা যদি আপনার ওই জনসম্পৃক্ত কাজ না নিয়ে চট্টগ্রাম বন্দর নিয়ন্ত্রণ করার জন্য একটা কমিটি করে উপদেষ্টা হয়, ভাই ছাত্র গণঅভ্যুত্থানের যদি আপনি গণ অধিকার এখন টার্গেট করে কথা বলছেন, পরে কথা বল না। আমি এটা বলতে হচ্ছে, আপনি সিনিয়র হিসেবে যে কথাটা যে রাইটটা দিচ্ছেন বন্দর নিয়ে, যেটা আপনি এটা বেয়াদবি নিলে তো হবে না। আমার আপনি এটা দূরে নিলে হবে না। আমার জি আমরা একটু শুনে তুমি এই সমস্ত বেয়াদবি তুমি আমার ছাত্র সংগঠনের সিনিয়র হয়ে সভাপতি, তুমি আমার সিনিয়র হয়ে থেকে কেড়ে নাও কিভাবে? আপনারা সিনিয়র হয়ে যে মিথ্যাচার করেন, জুনিয়রদের ব্যাপারে মিথ্যাচার করেন, মনে হয় যে আপনাদের আদর্শ বিরোধিত কাজ করেন। পরে কথা বলবো, আপনাদের সময় আরো 1 ঘন্টা এক্সটেন্ড করবেন, মিথ্যাচার আরো এক্সটেন্ড করবেন। এইটা তো নতুন বজ্রের কান্নার ভাব ধরলে একটা নতুন বন্দোবস্ত হয়ে যাবে। নুসরাত তাবাসসুম নামে একজন সমন্বয়ক আন্দোলনের নেত্রী, সে আপনার একটা এই মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের টেন্ডার, টিকার টেন্ডার, সে অতিবাদী নিউজ হয়েছে, সেই টেন্ডার এখন রিটেন্ডারে আবার যাচ্ছে। তাদের ডিসি নিয়োগ কাণ্ড করে ছাত্র সমন্বয় আন্দোলনের পরিচিত নেতৃবৃন্দের সমস্ত পত্রপত্রিকায় নিউজ এসেছে না, তো তারা তো পুরনো পথে যাচ্ছে। তাহলে এই পার্টি নিয়ে এখন ফুয়াদ ভাই আশান্বিত হলে আমি আবার কাজল ভাইয়ের মতো
বলছে বিশ্বাস করতে চাই না, আমিও বিশ্বাস করতে চাই অধীনে বাফুফের সহসভাপতি। জি। তো তারা তো পুরো এখন আর বড় কিছু হওয়া যাবে না, সব সময় আন্ডারমাইন করে রাখার যে চিন্তা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অভ্যুত্থান হওয়ার 1.5 বছর আগে 26 জন কমিটির ছাত্র অধিকার পরিষদের প্রত্যেকে পদত্যাগ করেছে। কেন পদত্যাগ করেছে পত্রিকা পড়ে দেখেন। নীতির কথা আজকে বলবেন, নীতির কথা বলেন। একই সাথে ছাত্র অধিকার পরিষদের সভাপতি সেক্রেটারিকে একই সাথে গণ অধিকার পরিষদের সভাপতি কেন্দ্রীয় কমিটির সদস্য বানিয়ে নেওয়া হয়েছে। লেজুর ভিত্তিহীন ছাত্র রাজনীতি হবে না এই কথা বলে আমাদের যে অভিযোগগুলো ছিল ছোট অভিযোগ হাতে করা করে হয়েছে বন্দর। আমি সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব নিয়েছি। আমার কাছে যুব উইং, শ্রমিক উইং, যতগুলা পার্টির উইং আছে প্রত্যেকটা উইং আমার কাছে থাকবে। এই উইংগুলার ক্ষেত্রে আমি বন্দরে 500 জনের আমাদের শ্রমিক কমিটি দেওয়া হয়েছে। আমাদের যে শ্রমিক কমিটি হচ্ছে প্রত্যেকটা জায়গায়, আমাদের রিক্সাওয়ালাদেরও কমিটি আছে। ঢাকা শহরে আমাদের 300 জনের রিক্সাওয়ালা কমিটি আছে, আমাদের ভ্যানওয়ালাদের কমিটি আছে। সুতরাং মানে ঢাকা শহরের পুরো ভ্যানটা আমি নিয়ন্ত্রণ করি, পুরো রিক্সাটা। এটা যে বুঝে না নূর ভাইয়েরা তা না, বুঝে, কিন্তু আপনাকে বিতর্কিত করতে হবে।